আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। প্রতিদিনের মতো মজার আরেকটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। আমরা তো গরুর মাংসের ভুনা খেয়ে থাকি, কিন্তু আলু দিয়ে যদি আমরা গরুর মাংসটা রান্না করি খেতে ভীষণ মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেই কিভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করতে হয়। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। তেলটা গরম হয়ে এসেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা ডালচিনি, তেজপাতা 2টা, কালো ফল, সাদা এলাচ আর লবঙ্গ আর গোলমরিচ। গরম মশলাটা আমার ভাজা হয়ে এসেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে এসেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি। পানিটা দেওয়ার কারণ হলো এর মধ্যে যে আমি গুঁড়া মশলাগুলো দিব যাতে পুড়ে না যায়। আর এখানে আমি নিয়েছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, আর নিয়েছি আদা রসুন জিরা বাটা 2 চা চামচ, আর নিয়েছি শুকনো মরিচের গুঁড়া 2 চামচ। এই সব মশলাগুলোকে আমি সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আধা কেজি গরুর মাংস। গরুর মাংসটাকে দিয়ে আমি মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। গরুর মাংসের সাথে মশলাটা মিশে গিয়েছে, এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এর মধ্যে কোনো পানি এখন দেব না। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পরিমাণ পানি বের হয়ে এসেছে। এখানে এখন আর পানি দেওয়ার প্রয়োজন নেই। আবারও আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর দেখুন মাংসটা থেকে পানি সব শুকিয়ে গিয়েছে। এবার মাংসগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নেব। মাংসটা যখন কষানো হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা দেশি আলু। আলুটাকে দিয়ে আমি সুন্দর করে আবারও কষিয়ে নেব। আলুটা যত কষানো হবে তত মজা হবে এই গরুর মাংসটা। আলুটা চাইলে আপনারা ভেজেও দিতে পারেন। আলু আর মাংস কষানো আমার হয়ে গিয়েছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনাটা দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রাখব। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। দেখুন মাংসটা প্রায় হয়ে এসেছে, মাংসগুলো প্রায় সিদ্ধ হয়েছে। আমি আপনাদের এখন পরিবেশন করে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার মাংসটা রান্না হয়ে এসেছে। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
আর আলু দিয়ে গরুর মাংস এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আগামী দিনে আমি আপনাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আজ আর কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ।